মানসিক সমস্যা থেকে রিকভার হওয়ার জন্য আজকে যে বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলতে চলেছি, আশা করি না ইউটিউবের মধ্যে আর কেউ এই বিষয় নিয়ে কথা বলেছে। তো আজকের ভিডিওটা অবশ্যই মিস করো না, কারণ হচ্ছে তোমাদের মধ্যেও কিন্তু এটা থাকা দরকার, নয়তো তোমরা রিকভার হতে পারবে না। এটা বাস্তবতা, অনেক সময় লেগে যাবে। অনেকে বলে না যে আমার এই সমস্যা অনেক দিনের, এত দিনের, এটা সেটা অনেক কিছু তো বলে মানুষে। তাদের সমস্যাগুলো আদৌ ঠিক হয় না কেন? আজকে আমি তোমাদেরকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে রাগ। মানসিক সমস্যা থেকে রিকভার হওয়ার জন্য তোমাদের মধ্যে একটু রাগ থাকা দরকার। তোমাদের মধ্যে যদি রাগ না থাকে, তুমি এই সমস্যা থেকে তাড়াতাড়ি ডেভেলপ করতে পারবে না। তার কারণ আমি টোটাল বিস্তারিত আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো। একটা জিনিস খেয়াল করে দেখো তো, আমাদের যে সব সমস্যাগুলো তোমার মধ্যে, আমি মানুষকে, কিছু কিছু মানুষকে যারা আমার থেকে পার্সোনাল গাইড নেয়, তাদেরকে যখন সমস্যাগুলো একটার পর একটা মানে বলতে থাকে, তখন তাদেরকে আমি বলি, এটাই বলি যে মনের মধ্যে একটা রাগ আসে না, জেদ আসে না, এটা বলি। এবার তুমি একটা জিনিস ভেবে দেখো তো, সাপোজ তোমার যে সমস্যাগুলো, এই যে এত রকমের যে শারীরিক যে সমস্যাগুলো, ডক্টরে কি কনফার্ম করেছে? বড় একটা রোগ, এটা কনফার্ম করেছে। আমি সব বিষয় নিয়ে কিন্তু আজকে কথা বলবো, সে অ্যাংজাইটি হোক, ওসিডি হোক, বিশেষ করে দুটো, এক ভয় আর এক চিন্তা, দুটো বিষয় নিয়ে আমি কথা বলবো। ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো, এই বিষয়গুলো বোঝার চেষ্টা করো। আমি যেসব কথাগুলো বলি না, অনেক ভেবে চিন্তেই বলি। কারণ তোমার মধ্যে যদি রাগ না থাকে, তুমি এখান থেকে ডেভেলপ করবে কি করে? সাপোজ ধরে না, কারো বাড়ি থেকে বেরোতে ভয় হচ্ছে, তোর মনের মধ্যে যদি একটা জেদ বা রাগ না থাকে যে যা হবে হোক, আমি ওখানে যাব বা বাড়ির বাইরে যাব, এই যে একটা রাগ, এটা তো থাকা দরকার। না তো তুমি এখান থেকে ডেভেলপ করবে কি? যারা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যার মধ্যে রয়েছে তারা জানে ফ্যামিলির কেমন সাপোর্ট সে পায়, আত্মীয় স্বজনের কেমন সাপোর্ট পায়, সে ভালো করে জানে। তুমি ভেবে দেখো, একটা মানুষ, যে তুমি আজ অব্দি এই সমস্যার মধ্যে যে ফেসে রয়েছো, তোমাকে যে আগে তোমার ফ্যামিলি ভালোবাসতো, মন থেকে বলো তো, আগের মতোই ভালোবাসে? না অনেক কিছুই বলে এমনটা, যে নাটক করছিস, তোর কিছু হয়নি, খেয়ে দেয়ে কোনো কাজ নেই, কাজকর্ম করার কোনো এটা সেটা কত কি না বলে, তোমাদেরকে বলে না? তো তখন এসবগুলোর, এই যে মনের মধ্যে যে রাগ, সেগুলো তৈরি করতে পারো না। মনে হচ্ছে যে আমার হয়তো বড় একটা রোগ হয়ে গেছে, এত টেস্ট করার পরেও মনে হচ্ছে আমার বড় একটা রোগ হয়ে গেছে, তখন নিজেকে বলতে পারো না এইভাবে যে যদি রোগ হয়েছে হোক, মরার থাকলে আমি মরবো। এই যে মনের মধ্যে একটা রাগ, এগুলো তো দরকার রয়েছে এখান থেকে রিকভার হওয়ার জন্য। না তো কি করো, একটার পর একটা তুমি টেস্ট করে আসছো, আর একটার পর যখন সমস্যাগুলো আসছে আবার ফেসে যাচ্ছ। মনের মধ্যে রাগ মানে নিয়ে আসো, আর কতদিন এই সমস্যার মধ্যে ফেসে থাকবে বলো? সমস্যাগুলো এগুলো দুই একদিনের না তোমার। যে কষ্টটা তুমি বয়ে বেড়াচ্ছ, এত ডাক্তার দেখাচ্ছ, এত কিছু করছো, কোনো কিছুতে লাভ হচ্ছে না, তাহলে তুমি নিজের থেকে তো রিকভার হওয়ার চেষ্টা করবে। আমি না অনেকদিন আগে পবন স্যারের চ্যানেলে আমি একটা ভিডিও দিয়েছিলাম, রিকভারি ভিডিও। সেখানে আমি বলেছিলাম যদি মরার থাকে বাইরে গিয়ে মরবো। এই কথাটা তখন মনের মধ্যে একটা রাগ ছিল, কষ্ট হতো না এমনটা না। যে নিজের মধ্যে তুমি একটু রাগ ডেভেলপ করলে, মনের মধ্যে একটা জোর ডেভেলপ করলে তোমার সমস্যাগুলো আসবে না বা তোমার কষ্ট হবে না, এমনটা তো হবে না। কষ্টটা 100% হবে। তাহলে দেখো, একটা সত্যি কথা বলে, তোমাদের মধ্যে একটু একটু রাগ নিয়ে এসো। কারণ তোমাদের মধ্যে রাগ জেদ না থাকলে রিকভার হবে কি করে? মনে হচ্ছে একটা কিছু অঘটন ঘটে যাবে, আমার একটা বড় রোগ হয়ে যাবে, এটা হবে সেটা হবে। এক একজনের তো এক এক রকমের সমস্যা, কই কিছু হয়েছে। যখন মনে হবে যে না আমার এটা হবে, তখন নিজেকে বলতে হবে যে হোক। যদি ওপরবেলা আমার মৃত্যু লিখে থাকে না, তার 1 সেকেন্ড এদিকেও না ওই দিকেও না, ওই 1 সেকেন্ডের মধ্যেই আমি যাব। তাহলে আজ যে আমরা পালিয়ে বেড়াচ্ছি, ছুটে বেড়াচ্ছি কেন? আমরা যদি ভাবতাম বা আমাদের কথা যদি বা মনের কথা যদি আমাদের সত্য হতো, এতদিন তো বেঁচে থাকার কথা ছিল না আমাদের। এই যে আমি এতবার ভাবি যে না, আমি হয়তো আজকে মারা যাব, আজকে মারা যাব, যে আমাদের মনের কথা যদি সত্য হতো, কতবার মরতাম ভেবে দেখেছো? তাহলে কিন্তু আজ অব্দি আমাদের কিছুই হলো না। তারপরে আমরা কি করতে থাকি, না হয়তো আজই মারা যাব। এতদিন হয়তো সমস্যাগুলো তত তীব্র লেভেলের ছিল না, বাট আজকে যে সমস্যাগুলো অনেকটা তীব্র আকারের। আদৌ কি তাই? এবার কি বলতো, কন্টিনিউ যখন তোমার সমস্যাগুলো চলে, তখন মনে হয় যে না আমার হয়তো এই কষ্ট এতটাই বা এতটা কষ্ট হচ্ছে। যখন দুই একদিন ভালো থাকলে, তারপরে আবার যখন দেখা দেয় না, তখন যেটা ফিল হয় তোমাদের বা আমার হতো বা আরো মানুষের যেটা ফিল হয়, মনে হচ্ছে আগের সমস্যা থেকে এবার সমস্যাটা অনেক তীব্র আকারে হয়ে গেল। আদৌ তা না। একটা কথা ভেবে দেখো তো, 10 দিন আগে একবার নিজেকে মানে খামচাও একটা ব্যথা, ঠিক আছে, একটা খামচাও একটা ব্যথা, তারপরে ধরো 10 দিন পরে আবার খামচাও, তখন মনে করো তো যে কোন ব্যথাটা বেশি ছিল, এখনকারটা না আগেরটা? দেখবো এখন এটা মনে মনে হবে যে বেশি ছিল। তাহলে তো তোমাদের সাথেও এটাই ঘটে।
তোমরা যেটা ভাবছো না সমস্যাগুলো আগের থেকে এবার বেশি এসেছে, এবার হয়তো রিকভার হতে পারবো না, বা এটা সেটা মনের মধ্যে তোমাদের যে নেগেটিভ সব সময় চলছে, এইভাবে করে কতদিন আর। বিশেষ করে যারা ওসিডির মধ্যে রয়েছে তারা ভাবে এটা না করলে আমার এটা হবে, ওটা না করলে এটা হবে, কিন্তু নিজেকে একটু জেদ আনো, মানে একটা রাগ আনো। এতদিন ধরে হলো এই যে তোমরা তিল তিল করে কষ্ট পাচ্ছ না। দেখো একটা জিনিস ভেবে দেখেছো কোনো সময়, আমার 12 বছরের সমস্যা, আমি ওই প্রায় 3 মাসের মধ্যে প্রায় রিকভার বললেই পারো আর কি। তো আমি কিভাবে ডেভেলপ করলাম, কারণ মনের মধ্যে রাগ ছিল যে আর যাই হয়ে যাক, এই সমস্যার মধ্যে আমি আর নাই। কারণ ওইভাবে তিল তিল করা মরার থেকে না একবারে মরে যাবো অনেক ভালো, আমি এটার বেটার মনে করি। তা বলে এ না যে আমার নিজের ক্ষতি নিজে করবো, এইভাবে না। ওপরবেলা যখন আমাকে এই সমস্যা দিয়েছে, আমার মনের মধ্যেও কিন্তু একটা জোর, বা আমার আমার মধ্যেও সে ক্ষমতা দিয়ে রেখেছে যে আমি এখান থেকে রিকভার হতে পারবো। তো তোমাদেরও মধ্যে কিন্তু দিয়ে রেখেছে যে তোমরাও রিকভার হতে পারবে, কিন্তু তোমরা ঠিকভাবে চেষ্টা করছো না, বা সেখানে ফেসে রয়েছে। দেখো একটা কথা বলি, আমার দেখা মতে না এই সমস্যাতে কারো কিছু হয় না, যা শুধু কষ্ট পায়, আর এর থেকে বেশি কিছু। অনেকে ভাবে যে এই সমস্যাটা থাকলে বড় বড় রোগ হয়ে যায়, এটা হয় সেটা হয়। এবার তুমি ভেবে দেখো না তোমার কি হয়েছে, কিছু না। এবার কিছু কিছু ক্ষেত্রে হয়তো 1,000 মানুষের মধ্যে হয়তো 2-3 জনের হয়তো সুগার হলো, বা বিপির সমস্যা হলো। এবার তুমি ভেবে দেখো তো, 1,000 মানুষের মধ্যে মানসিক সমস্যা যারা রয়েছে, 1,000 মানুষের মধ্যে যদি 2 জনের হয়তো সুগার হলো, এবার বাকি ধরে নাও যারা ভালো মানুষ, যাদের মানসিক সমস্যা নেই, তাদের 1,000 জনের মধ্যে কি তাদের এই সুগার টুগার এগুলো হয় না? অবশ্যই হয়। এবার তুমি যদি ভাবো যে না তুমি মানসিক সমস্যার মধ্যে রয়েছে বলে এই সমস্যাগুলো হয়েছে, এই রোগগুলো হচ্ছে, এমনটা না। হবার থাকলে তোমার এমনিতেই হবে। আর তুমি যদি মানসিক সমস্যার দোষ, সব থেকে বড় কথা, আমরা শরীরকে এত যত্ন নিই, এত সবসময় ভালো থাকার চেষ্টা করি না। আমি তো এর আগে ভিডিওতে বলেছি, যদি কিছু হবার থাকে না, বিশেষ করে মানসিক সমস্যা যারা রয়েছে তাদের কিছু হবে না, তারা সব সময় বডি নিয়ে অ্যালার্ট থাকে। কিন্তু একটা স্বাভাবিক মানুষ, তারা বডি নিয়ে কোনো ভাবনা চিন্তা করে না, কিন্তু বিন্দাস আছে। আমরা কেন তাদের মতো করে বাঁচতে পারবো না? অবশ্যই বাঁচতে পারবো। তোমার মনের মধ্যে একটু জেদ রাগ এগুলো নিয়ে আসো, কারণ তুমি ভেবে দেখো না, এই তিল তিল করে মানুষের কথা শুনে, এই যে মানুষ তোমাকে অপমান করছে, সে ফ্যামিলির মধ্যে হোক, অনেকে আছে যাদের ফ্যামিলিতে অনেকটা হেল্প করে। আমি বেশিরভাগ যেটা নোটিস করেছি, 100% মানুষের মধ্যে ম্যাক্সিমাম 85% মানুষের কি বলবো রিয়াকশন অনেক খারাপ, আর 15% অনেকে আছে যারা ফ্যামিলির সাপোর্ট পায়। তো বেশিরভাগ মানুষ কিন্তু সাপোর্ট পায় না, আর যাদের সাপোর্টও যদি তুমি পেয়ে থাকো, এই যে এইভাবে করে কয়দিন চলবে? এভাবে করে তো আর জীবন চলে না। তুমি যেসব সমস্যাগুলো নিয়ে চলছো আর কি, মানছি তোমার কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে যে তুমি মানুষকে বলে বোঝাতে পারছো না, কিন্তু তুমি নিজে তো এই সমস্যার মধ্যে ফেসে রয়েছো। এই মনে হচ্ছে আজকে একটা কিছু হয়ে যাবে, এ হয়ে যাবে, সে হয়ে যাবে, কই কিছু হচ্ছে, তখন নিজেকে বলতে হবে না যে হোক, কপালে যদি আমার মৃত্যু থাকে বা এটা থাকে তো হোক। অনেকে রয়েছে যারা সোশ্যাল অ্যাংজাইটিটা ভুগছে, তারা কি করে, অন্যদের সাথে মিশতে পারে না, অন্যদের সাথে ঠিক মতো কথা বলতে পারে না। তারা ভাবে যে আমি হয়তো ভুল বলছি না তো, বা আমি ঠিক বলছি তো, এটা সেটা মনের মধ্যে কন্টিনিউ তাদের মধ্যে নেগেটিভ চলতেই থাকে। আরে ভাই একটা জিনিস ভেবে দেখো তো, তুমি যে আজ অব্দি এতদিন ধরে মানুষের সাথে কথা বলছো, কেউ বলেছে তুই ভুল কথা বলছিস? বলেছে কেউ? কেউই বলেনি। কিন্তু আমরা নিজে নিজে কল্পনা তৈরি করে ফেলি, সে হয়তো আমাকে পাগল বলবে, এটা বলবে, সেটা বলবে। একবার তো আগে বলতে দাও। এমন করে মনের মধ্যে অল্প অল্প করে জোর নিয়ে আসো না তো, এখান থেকে রিকভার করবে কি করে? তোমার মনে যদি রাগ বা জোর না থাকে, মনে হচ্ছে যে ওইখানে গেলে আমার কিছু একটা হয়ে যাবে, হোক, দেখি কি হয়। এই যে মনে একটা রাগ, জেদ, জোর, এগুলো তোমাদের মধ্যে লাগবে আর কি রিকভার হওয়ার। ডক্টর হয়তো কনফার্ম করে দিয়েছে তোমার বডির চেক করার পরে যে তোমার মানসিক সমস্যা, এগুলো এগুলো তোমার শারীরিক কোনো সমস্যা না। কিন্তু তোমার কি, একটার পর একটা যখন শারীরিক যে সমস্যাগুলো দেখা দেয়, একটার পরে যখনই দেখা দিচ্ছে, তুমি ভাবছো এটা কি মানসিক সমস্যার জন্য হয়, ওটা কি মানসিক সমস্যার জন্য হয়। তুমি একটা জিনিস তো বুঝে গেছো। আমার চ্যানেলে প্রায় অনেক রিকভারি ভিডিও দেখতে পারবে, আরো চ্যানেল রয়েছে সেখানেও রিকভারি ভিডিও দেখতে পাবে। তাদের শারীরিক সমস্যাগুলোর কথা শোনো না, তারা কি বলে আমার একটাই সমস্যা ছিল, কারো মাথা ধরা, কারো পেটে হয়তো গ্যাস, এটা সেটা ছিল না। অনেকগুলো বলতো যে এত রকমের শারীরিক সমস্যা যে বলে শেষ করা যাবে না। তাহলে এগুলো তো একটার পর একটা পরিবর্তন ঘটে। তাহলে তাহলে নিজেকে এইভাবে তোমাকে একটু পজিটিভ দিতে হবে, যখন একটার পর একটা শারীরিক সমস্যাগুলো দেখা দিবে না, তোমাকে মনের মধ্যে একটা জোর, একটা মানে মনোবল তোমাদেরকে বাড়াতে হবে। এটা হলো বাস্তব। সবারই উদ্দেশ্যে একটা কথা বলবো, যে দেখো এই সমস্যাতে আমি কি বলবো, যে ধরো রিকভারি হবার পরে তো এত মানুষকে গাইড করে যথেষ্ট আমি তাদেরকে ভালো জায়গাতে নিয়ে এসেছি আর কি। তো তোমরাও কেন এখানে পড়ে রয়েছো? তোমাদের যদি সমস্যাগুলো বেশি রয়েছে, সব ধরনের ট্রিটমেন্ট রয়েছে অলরেডি। তো তোমরা ট্রিটমেন্ট নাও, নিজেকে একটু বোঝানোর চেষ্টা করো, ধীরে ধীরে এখান থেকে বেরিয়ে আসো। কারণ তোমরা যে লাইফটা লিড করছো না, অনেক কষ্টের।
আর রাগ অবশ্যই তোমাদের মধ্যে একটু ডেভেলপ করো। তোমরা যেসব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ, কষ্টগুলো হচ্ছে, আমি ভালোভাবে ফিল করতে পারছি, কিন্তু ধীরে ধীরে অল্প অল্প করে নিজের মধ্যে এগুলো ডেভেলপ করো। এই সমস্যা থেকে আর মারা যায় না, এই সমস্যা থেকে আর পাগল হয় না, তাহলে আমরা মিথ্যা মিথ্যা ভয় পাচ্ছি কেন? তোমার দেখা মতে না আজ অব্দি বলো কয়জন মারা গেছে? কয়জন মারা গেছে মানসিক সমস্যার জন্য? যেমনটা বলে ডাক্তারে যে না তোমার মানসিক সমস্যা, তুমি মারা যাবে, এরকমটা বলে কি? বলে না। তাহলে দেখো, আমরা নিজের সাথে নিজেই কথা বলি, নিজের সাথে নিজেকেই ভয় দেখাই, মানে টোটালি নিজে একটা কল্পনার জগতে নিয়ে আসি ধীরে ধীরে। তো ওই কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসতে হবে যে না আমার হয়তো একটা রোগ হয়ে যাচ্ছে, এটা সেটা কত রকমের মনের মধ্যে না চিন্তা চলে। কিন্তু দেখো, একটা কথা বলিস, আমরা সারা জীবন কিন্তু এই পৃথিবীতে থাকতে আসিনি। সময় শেষ হলো, অবশ্যই আমাদের সবাইকে যেতে হবে, কিন্তু এই যে কষ্ট করে আমরা বাঁচছি, এ ভয়ে ভয়ে যে বাঁচছি, এই হয়তো আমার কিছু একটা হতে চলেছে, এই হয়তো আমার কিছু একটা হবে, এই যে ভয়ে ভয়ে বাঁচছি না, ওইভাবে বেঁচে লাভ নেই। তুমি মনের মধ্যে রাগ নিয়ে আসো, যদি কিছু হবার থাকে না হোক, আমি আর নাই, আমি মানছি তোমরা যখন ফেস করতে যাবে তোমার কষ্টের লেভেলটা কতটা হবে, শরীর ঘেমে আসবে, শরীর কাঁপবে, কাঁদো মাদো হয়ে উঠবে, কি হবে আমার জানা রয়েছে। কারণ আমার ওইসব দিনগুলো তো আমি পার করে এসেছি, যে কতটা কষ্ট হয়। যে তুমি যে কাউকে বলবে যে আমার মধ্যে এমনটা হচ্ছে না, তুমি সেটাও বলতে পারবে না, বোঝাতেই পারবে না তাকে। তো চলো আর ভিডিও বেশি বড় করবো না, তো তোমাদের মধ্যে একটু রাগ একটু জেদ নিয়ে আসো, এবার তোমরা ওইখান থেকে ধীরে ধীরে ডেভেলপ করে যাবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, কারণ তোমাদের সাপোর্টই আমাকে একদিন অনেক বড় জায়গাতে নিয়ে যাবে। তো চলো, দেখা হচ্ছে পরে ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে, ততক্ষণ